আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা পদে আসীন থাকা অবস্থাতেই ফেব্রুয়ারি মাসে আপনাদের মনে থাকবে যমুনা টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে বললেন যে সেনাপ্রধান কিছুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে মানতে রাজি ছিলেন না। তিনি ডক্টর ইউনূসকে কনভিক্টেড হিসেবে অভিহিত করেন এবং ডক্টর ইউনূস ছাড়া অন্য যে কাউকে পছন্দ করে নিতে বারবার ছাত্রদেরকে অনুরোধ করেছিলেন। ছাত্ররা তাতে রাজি না হওয়ার পরে তিনি বলেছিলেন তিনি বুকে পাথর চাপা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে মেনে নিচ্ছেন। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াই নাকি সেনাবাহিনীকে ময়লা পরিষ্কারে নিয়োজিত করার বুদ্ধি দিয়েছিলেন তার খাস লোক মোহাম্মদ এজাজকে। সেনাবাহিনীর নানা পর্যায়ে যখন সন্দেহ দানা বাঁধতে থাকে যে ঠিক কী কারণে যখন অন্তর্বর্তীকালীন সরকার আর সেনাবাহিনীর মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছে, সে সময়ে কোনো রকম আলাপ আলোচনা ছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এমন ঘোষণা দিয়ে দিতে পারেন যে সেনাবাহিনী কখনো যে কাজে আগে নিয়োজিত হয়নি সেরকম একটি কাজে এখন সেনাবাহিনীর ভেতর থেকে নানা অনুসন্ধানে এটা পরিষ্কারভাবে বেরিয়ে আসছে যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসলে তার খাস লোক মোহাম্মদ এজাজকে এমন নির্দেশনা বা পরামর্শ দিয়েছিলেন যে সেনাবাহিনী খুব বেশি বাড়াবাড়ি করছে, তাদেরকে বরং ময়লা পরিষ্কারের কাজে আর মশা মারতে কামান দাগার কাজে নিয়োজিত করা হোক। সেনাবাহিনীকে সে কারণেই দ্রুততার সাথে আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে পরিষ্কার করতে হলো যে এ ধরনের কোনো কাজে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা তাদের নেই। সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিদিন কাজ করে যাচ্ছে। দেখুন, এই জননিরাপত্তার কথাও যদি বলি, ফেব্রুয়ারি মাসেই আপনাদের মনে থাকবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদস্যদেরই এক সমাবেশে পিলখানায় নিহতদের স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় বলেছিলেন যে মাত্র 30,000 সৈন্য দিয়ে আসলে জননিরাপত্তা নিশ্চিত করাও সেনাবাহিনীর মূল কাজ হতে পারে না এবং তিনি তার সৈন্যদের দ্রুততম সময়ে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান। সর্বশেষ যে অফিসার্স অ্যাড্রেস বা দরবারে সেনাপ্রধানের কড়া কড়া কথা বাইরে বেরিয়ে এলো এবং সেনাপ্রধানের সঙ্গে ডক্টর ইউনূসের কিংবা সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের টানাপোড়েনটা একদম স্পষ্ট হয়ে গেল, সেখানেও সেনাপ্রধান তার কর্মকর্তাদের উদ্দেশ্যে স্পষ্টত বলেছেন যে তিনি তার সৈন্যদেরকে ব্যারাকে ফিরিয়ে আনতে চান দ্রুততম সময়ের মধ্যে এবং এ কারণে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, 3 বাহিনী প্রধানই মনে করেন যে 30শে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে যাতে নির্বাচিত সরকারের কাছে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে সেনাবাহিনী দ্রুততম সময়ের মধ্যে ব্যারাকে ফিরে আসতে পারে। যেহেতু ডক্টর ইউনূসের সরকার, আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের সরকার একটা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চান, তারা নির্বাচনটিকে পিছিয়ে আপাতত 30শে জুনের মধ্যে নিতে চান 2026 সালের। কাজেই সেনাবাহিনী কিংবা বিএনপি যেই 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তাকেই তারা ভারতের এজেন্ডা বহনকারী, ভারতের এজেন্ডা পূরণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে এবং একজন দায়িত্বে থাকা উপদেষ্টা অবস্থাতেও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে লিখে ফেলতে পারেন যে দিল্লির সঙ্গে বাংলাদেশের সেনানিবাস উত্তরপাড়া একজোটভুক্ত হয়ে গেছে, কিংবা ফেব্রুয়ারিতে হাসনাত আবদুল্লাহ বলে দিতে পারেন যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন আমাদের সেনাপ্রধান এবং তারা দেখেন যে সেনাবাহিনী বা সেনাপ্রধান কোনো জবরদস্তি প্রতিক্রিয়া দেখাচ্ছে না এবং সে কারণেই সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাবতে পারেন যে এই সেনাবাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনীকে তার আরও শায়েস্তা করা বাকি। এই শায়েস্তা করার প্রক্রিয়ায় সেনাবাহিনীর মর্যাদা এবং মনোবল ভেঙে দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত কাজ হবে কোরবানির ঈদে ময়লা পরিষ্কারের জন্য তাদেরকে নিয়োজিত করে দেওয়া। সে কারণেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই ময়লা পরিষ্কারের এমন ঘোষণার জবাব আইএসপিআর স্পষ্ট বিবৃতির মাধ্যমে দিলেও এখন পর্যন্ত এমন একটা ঘোষণা নিয়ে সরকারের তরফে সরকারি লোকের মুখে এমন ঘোষণা আসা নিয়ে ক্ষোভ এবং বিস্ময়ের রেশ কাটেনি সেনাবাহিনীর ভেতর। বাংলাদেশের সেনানিবাস উত্তরপাড়া একজোটভুক্ত হয়ে গেছে।
কিংবা ফেব্রুয়ারিতে হাসনাত আব্দুল্লাহ বলে দিতে পারেন যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করছেন আমাদের সেনাপ্রধান, এবং তারা দেখেন যে সেনাবাহিনী বা সেনাপ্রধান কোনো জবরদস্তি প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এবং সে কারণে সম্ভবত আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাবতে পারেন যে এই সেনাবাহিনীকে, বাংলাদেশ সেনাবাহিনীকে তার আরও শায়েস্তা করা বাকি। এই শায়েস্তা করার প্রক্রিয়ায় সেনাবাহিনীর মর্যাদা এবং মনোবল ভেঙে দেওয়ার জন্যে সবচেয়ে উপযুক্ত কাজ হবে কোরবানির ঈদে ময়লা পরিষ্কারের জন্য তাদেরকে নিয়োজিত করে দেওয়া। বাংলাদেশে আসন্ন কোরবানির ঈদে ময়লা পরিষ্কারের কাজ বা পশুর বর্জ্য পরিষ্কারের কাজ সেনাবাহিনীকে দিয়ে বা সেনা সদস্যদের দিয়ে করানো হবে। ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ এমন ঘোষণা গণমাধ্যমে দিয়ে দেওয়ার পর সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এটা জনসাধারণকে জানানো প্রয়োজন বোধ করে যে ময়লা পরিষ্কারের কাজে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই, এবং বর্জ্য পরিষ্কারের কাজে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়ে কোনো পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো আলোচনাও হয়নি। এমন একটা কাজে সেনাবাহিনীকে সংযুক্ত করবার বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা ছাড়াই সিটি কর্পোরেশনের একজন প্রশাসক গণমাধ্যমকে কেন ঘোষণা দিয়ে দিতে পারলেন? এবং এর পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছিলেন যে ডেঙ্গুর মৌসুম আসছে, কাজে ডেঙ্গুর সময়টায় মশা নিয়ন্ত্রণের কাজেও সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। মোহাম্মদ এজাজ এতটাই আত্মবিশ্বাস নিয়ে সেনাবাহিনীকে ময়লা পরিষ্কারের কাজে এবং মশা মারার কাজে নিয়োজিত করবার বিষয়ে ঘোষণা দেওয়া প্রয়োজন বোধ করেছিলেন যে তিনি এমন কথাও গণমাধ্যমকে বলেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম দে উইল বি ডিপ্লয়েড, মানে এই প্রথমবারের মতো মশা মারার কাজে আর কোরবানির বর্জ্য অপসারণের কাজে সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। এবং তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমকে বলেন যে যেহেতু এখন পর্যন্ত তারা সিটি কর্পোরেশনের ময়লা সংগ্রহকারী হিসেবে কোনো পক্ষকে নিয়োগ দেন নাই, মানে আগস্টের পর থেকে এসবেও তো নানা রকম রদবদল হয়েছে, মানে সিটি কর্পোরেশনের যেহেতু এখন ময়লা সংগ্রহকারী হিসেবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয় নাই, যারা ময়লা কালেকশন করেন তাদের তো আমরা এখনো কোনো অনুমতি দেইনি, এই ভাষায় বলেন মোহাম্মদ এজাজ। কাজেই সেনাবাহিনীকে সেই জায়গায় নিয়োগ করা হবে। এবং মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন আমরা আর্মির মাধ্যমে কোরবানির আগেই এই প্রসেস শুরু করব। মানে ঠিক কিভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই প্রশাসক ভাবলেন যে সেনাবাহিনীকে চাইলেই তিনি ময়লা সংগ্রহে নিয়োজিত করে ফেলতে পারেন? যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনে ময়লা সংগ্রহকারী হিসেবে এখন তার কোনো পক্ষ নিযুক্ত নেই, ময়লা সংগ্রহের মানুষ যেহেতু নেই সিটি কর্পোরেশনে, কাজেই সে কাজ আমাদের সেনা সদস্যরা করতে পারবেন, এমন ভাবনার কারণটা কি? কিংবা মশা নিয়ন্ত্রণে বা কি করে সেনাবাহিনীকে নিযুক্ত করে ফেলার কথা তিনি ভাবছিলেন, সেই নিয়ে সেনাবাহিনীর নানা পর্যায়ের কর্মকর্তা এবং সদস্যদের মনে ক্ষোভ এবং প্রশ্নের জন্ম হয়েছে। এই নিয়ে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায়, মনে করে দেখুন, এই মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে কে নিয়োগ দিলেন? ফেব্রুয়ারি মাসে আমরা জানলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়ার পরামর্শ দিয়ে রীতিমতো তদবির পত্রে স্বাক্ষর করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেখানে লেখেন যে রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত এই মোহাম্মদ এজাজ নাকি একজন দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা, এবং তার এই দক্ষতা এবং অভিজ্ঞতা নাকি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসন চালাতে ভীষণভাবে কাজে লাগবে এবং তাকেই দরকার। কাজেই সচিব যেন তাকেই, এই মোহাম্মদ এজাজকেই প্রশাসক হিসেবে নিয়োগ দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য। তখনই সংবাদ মাধ্যমে এই চিঠি বেরিয়ে পড়ে এবং নানা পক্ষ থেকে প্রশ্ন ওঠে যে কে এই রিভার ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান, মানে এই প্রতিষ্ঠানটি সম্পর্কেও সাধারণভাবে আমরা কেউ অবগত ছিলাম না, কিংবা মোহাম্মদ এজাজের এই প্রশাসনিক দক্ষতা সম্পর্কেও কোনো প্রমাণ পাওয়া যায় না, বা এটা সর্বজন অবগত থাকবার মতো কোনো বিষয় ছিল না।